আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মজাদার চাল কুমড় ভাজি। আমি চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দেবো। ভাজির মধ্যে তেল তুল বেশি লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরা করে নেব। তেজপাতাটা দিলে একটা সুন্দর ঘ্রাণ হয়, এই জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন ছোট ছোট পেঁয়াজ 4-5টা আমি কুচি করে কাটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচের হলুদের গুঁড়া, দিয়ে দেব সামান্য একটুখানি জিরার গুঁড়া, দিয়ে দেব সামান্য লবণ, পরিমাণ মতো স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব এখন একটু পেঁয়াজ বাটা আর একটুখানি রসুন বাটা। হালকা মশলা দিয়ে আমি ভাজিটা করব, যার জন্য আমি বেশি হলুদ দিই নাই, বেশি মরিচ দিই নাই। এই যে চাল কুমড়টা আমি পুরো একটা চাল কুমড় এখানে আমি সুন্দর করে কাটে নিয়ে লবণ দিয়ে কচলাইয়ে ধুয়ে চিপে নিয়েছি পানিগুলা। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আসলে আমি নিত্য নতুন কোনো রান্না আপনাদেরকে দেখাই না, কারণ আমি বাসায় যা খাই তাই আপনাদের কাছে দেখাই, সেটাই রান্না করি। নতুন কোনো কিছু করি না, যখন যা খাই তাই রান্না করে দেখাই। এখন একটু নাড়াচাড়া করে নেব, কারণ হলুদটা লবণটা যেন ঠিক মতো কুমড়াটার গায়ে ভরে, এই জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি 5 মিনিটের জন্য এটা ঢাকে রাখবো লো হিটে। যে কোনো ভাজি একদম গ্যাস কমায় রান্না করলে আস্তে আস্তে রান্না হয় এবং সিদ্ধটাও আস্তে আস্তে হয়। ঢাকনাটা উঠায় নিলাম, নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। মোটামুটি একটু পানি উঠে আসছে আমার এর মধ্যে। এখন আমি কাঁচামরিচটা অ্যাড করে দিয়ে দিলাম। এখানে আমি 4টা বড় কাঁচামরিচ আমি ফালটা করে নিচ্ছি, নিয়ে ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম কাঁচামরিচটা। এর মধ্যে আর কোনো মশলা টশলা আমি দেব না। একটু নাড়াচাড়া করে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকে রাখবো ঢাকনা দিয়ে। একদম আমি গ্যাসটা কমায় রাখছি, আস্তে আস্তে যেন সিদ্ধ হয়। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠাই নিলাম। পানিটা আমার মোটামুটি শুকায় আসছে এবং চাল কুমড়োটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আধা সিদ্ধর মতো হয়ে গেছে চাল কুমড়োটা। আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু পর পর আমি এটা উল্টায় নাড়াচাড়া করব। তেজপাতাটা উঠায় আমি ফালাই দিলাম।
যতই আমি নাড়াচাড়া করবো একটু পর পর, ততই এটা সুন্দর মতো মোলায়েম হয়ে আসবে, একটু লাল লাল হবে, ভাজা ভাজা হবে। আপনারা এই চাল কুমড়টা পরোটা, রুটি, ভাত দিয়েও খাইতে পারবেন। আমি এটা বারবার নাড়াচাড়া করে নেব। এখন আমি আর ঢাকনা দেব না, এটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা ছাড়াই একটু পর পরে নাড়াচাড়া করে ভেজে নেব। আমাদের ঘরে চাল কুমড় সবারই অনেক পছন্দের খাবার। লবণটা চাখে নিলাম, একটু কম মনে হলো, এই জন্য আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এখন একটু নাড়াচাড়া করে নেব। ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। গ্যাসটা বন্ধ করে দিছি, একটা বাটির মধ্যে উঠাই নেব ভাজিটা। খুব সাবধানে আমি বাটির মধ্যে উঠাইলাম, কারণ অনেক সময় কড়াইয়ে হাত পুড়ে যায়। হয়ে গেল আমার মজাদার চাল কুমড় ভাজি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।